আজকে আমি যেই রান্নাটা করছি সেটা আমার নয়, এটা আমার দিদার রান্না। এটা একটা পুরনো দিনের রেসিপি। চলো সেই রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি কচু, আর এটাকে আমরা শোলা কচু বলি। তোমরা এটাকে কি বলো জানিও তো। প্রথমে আমি কচুটাকে টুকরো করে নিলাম, কারণ অতটা কচু লাগবে না। এবার কচুর টুকরোটাকে ভালো করে এভাবে ছুলে নিচ্ছি। ছুলে এটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি কচুর টুকরোটাকে এইরকম একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। আমার দিদিমা কিন্তু এটাকে বটি দিয়েই খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিত, কিন্তু এখন আমরা অত কিছু পারি না। সেই জন্যেই গ্রেটারের সাহায্যে এইভাবে ঠিক পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার এই গ্রেট করা কচুগুলোকে আমি এরকম হাত দিয়ে চিপে চিপে এইভাবে চিপে কচুর পুরো রসটাকে আমি বের করে দেব। ইচ্ছে করলে এটাকে ছাঁকনির মধ্যে দিয়েও চেপে এর রসটাকে বের করা যায়, কিন্তু দিদিমা যেভাবে করতেন আমিও সেভাবেই করলাম। এভাবে কচুর রসটাকে বের করে নিলে আর গলা ধরার সম্ভাবনা থাকে না। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, সেটাকে আমি 2-3 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি মুসুর ডাল আর ছোলার ডাল ভেজানো, আর তার সাথে রয়েছে 4টে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি আমার মতো নিয়েছি, কিন্তু আমার দিদিমা কখনোই মুসুর ডাল আর ছোলার ডাল ব্যবহার করতেন না, তিনি এখানে দিতেন মটর ডাল। তা আজকে আমার কাছে এটা ছিল বলে আমি এটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে মটর ডালই ব্যবহার করতে পারেন। আমি মিক্সিং জারে দিয়ে এই পুরো ডালটাকে আর কাঁচা লঙ্কা সব মিশিয়ে ভালো করে এইভাবে পেস্ট করে নিলাম। এবার এই চাল ডালের মিশ্রণটাকে আমি কচুর সাথে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 7-8টা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচো করে কেটে নিয়েছি। আর দিলাম নুন, নুনটাকে এখন আমি পরিমাণে একটু কম দিলাম। আর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর এখানে 2 টেবিল স্পুন পোস্তদানা আছে। সব কিছুকে এখন ভালোভাবে আমি একসাথে মেখে নেব। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, মাখাটা কিন্তু একটু শুকনো শুকনো করেই মাখতে হবে। আমি এভাবে শুকনো করে মেখে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে সম পরিমাণে। একটা বাটিতে নিয়ে নিয়েছি খানিকটা তেঁতুল, যেটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে সর্ষেগুলোকে 2টো কাঁচা লঙ্কা, একটু নুন আর হলুদ দিয়ে আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে বেটে নেব। নুন হলুদ দিয়ে সর্ষে বাটলে সর্ষে আর তেতো হয় না। সর্ষেটাকে ভালোভাবে বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আমি এই কচুর বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই রান্নাটা যতবারই করি আমার সত্যিকারের সেই সময়ের দিনগুলোর কথা মনে পড়ে যায়। দিদিমা এই রান্নাগুলো কম আঁচে খুব ধৈর্য ধরে এবং খুব ভালোবেসে বানাতেন আমাদের খাওয়ানোর জন্য। সেই স্বাদ হয়তো আমাদের রান্নায় সত্যি আমরা আর কখনোই ফিরে পাবো না, কিন্তু এই রান্নাগুলোর মধ্যে দিয়ে আমরা সেই সময়টাকেই মনে রাখার চেষ্টা করি। বড়াগুলোকে এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার বাদ বাকি বড়াগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। আর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই রান্নাটা করতে হয়তো একটু বেশি সময় লাগে, কিন্তু একবার বানালে আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। এই বড়াগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার কড়াতে আবার একটু তেল দিলাম। সেই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে এই যে তেঁতুলের কাতটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি আরও 2 বাটি জল, কারণ এখানে বড়াগুলো দেওয়া হবে। বড়াগুলো যাতে ঝোলের মধ্যে ভালোভাবে ডোবে সেই পরিমাণে জল দিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি, কারণ তেঁতুল দিয়েছি, এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি হয়, সেই জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি দিয়ে দিলাম বড়াগুলোকে। বড়াটাকে দিয়ে আমি একটু হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে এভাবে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সর্ষেটা যে বেটে রেখেছিলাম তার মধ্যে থেকে 2.5 চামচের মতন সর্ষে বাটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে আস্তে করে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু সর্ষে বাটাটাকে একটু জলের সাথে গুলেও দেওয়া যেতে পারে। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এটাকে আর বেশিক্ষণ আমি ফোটাবো না, রান্না প্রায় কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। কচুর বড়ার এই টকটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আমাদের হাতে সময় সত্যি কম, আমরা ঘর বার দুদিকে আমরা এখন সমান তালে সামাল দিতে ব্যস্ত। তাই এই সমস্ত রান্না এখন আমাদের হেসেল থেকে প্রায় উঠেই গেছে। আজ আপনাদের সাথে আমার বাড়ির একটা পুরনো রান্না শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন।
আর বানালে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আশা করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব ভালো ভালো রান্না আপনাদের সাথে শেয়ার করতে।